অলরাইট, আজ থেকে 10 বছর পর যে মানুষটা এআই এর ব্যবহার করতে পারবে সে এগিয়ে থাকবে আরো 10 জন মানুষের থেকে, আর যে পারবে না সে হয়তো নিজেকে জিজ্ঞাসা করবে তখন আমি কেন শিখিনি। এই ভিডিওটা তোমার প্রথম পদক্ষেপ ভবিষ্যতের দিকে। এখনকার দিনে এআই হচ্ছে তোমার সেই অ্যাসিস্ট্যান্ট যে তোমার হয়ে চাকরির সিভি বানিয়ে দেবে, স্কুলের প্রেজেন্টেশন গুছিয়ে দেবে, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন নতুন ভিডিও আইডিয়ার পরামর্শ দেবে। এমনকি যদি লাভ লেটার লিখতে চাও এই এআই তোমার জন্য লাভ লেটারও লিখে দেবে। আর তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো চ্যাটজিপিটি। তোমার মোবাইল থেকেই তুমি এটা ব্যবহার করতে পারবে, বাংলায় কথা বলতে পারবে, বাংলায় মেসেজ করতে পারবে এবং চ্যাটজিপিটিও তোমাকে বাংলাতেই রিপ্লাই করবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি খুব সহজেই বুঝিয়ে দেব চ্যাটজিপিটি কি, কিভাবে ইনস্টল করে সাইন আপ করবে, প্রম্পট কি, কিভাবে ভালো প্রম্পট লিখতে হয়, চ্যাটজিপিটির কি কি ভার্সন রয়েছে এবং সেগুলো কিভাবে কাজ করে। একজন সাধারণ মানুষ হিসাবে তুমি কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করবে বা কিভাবে চ্যাটজিপিটি থেকে কাজ নেবে। চ্যাটজিপিটি হলো একটি এআই চ্যাট অ্যাপ যেটা মানুষের মতো প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেয়। ওপেন এআই নামে একটি বিখ্যাত আমেরিকান কোম্পানি এই অ্যাপটি বানিয়েছে। চ্যাট মানে চ্যাট বা কথা বলা, জিপিটি মানে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার মানে শেখানো বুদ্ধি দিয়ে নতুন জিনিস বানাতে পারা। এআই হচ্ছে এখনকার দিনে গুগলের মডিফাই ভার্সন, কারণ গুগল একটি সার্চ ইঞ্জিন, তুমি কিছু সার্চ করলে গুগল সেটাকে খুঁজে দেয়। আর এআই হচ্ছে তুমি কিছু সার্চ করলে তোমার হয়ে লিখে দেবে এবং গুগলের থেকে অনেক বেটার আর তোমার মনের মতো রেজাল্ট প্রোভাইড করে এআই। সো মোবাইলে প্লে স্টোর খুলে সার্চ করো চ্যাটজিপিটি, ওপেন এআই লেখা দেখাবে, এটাকে ইনস্টল করো। ইনস্টল হয়ে গেলে ওপেন করো। ওপেন করবার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে, ওয়েলকাম টু চ্যাটজিপিটি। এখানে কন্টিনিউ অপশনটিতে টাচ করবে। এইবারে এখানে তোমাকে সাইন আপ করতে হবে, তার জন্য উপরের বাঁ দিকে অপশন পেয়ে যাবে সাইন আপ, এখানে টাচ করবে। এখানে কন্টিনিউ উইথ গুগল অপশনটি দেখতে পাবে, এটার উপর টাচ করবে। তারপরে তোমার মোবাইলে লগ ইন থাকা সমস্ত জিমেল আইডি গুলো এখানে দেখাবে, বা সবগুলো জিমেল আইডি যদি নাও দেখায় তাহলে সাইডে অপশন পেয়ে যাবে মোর সেভড লগইনস, এই অপশনটিতে টাচ করবে, তাহলে সমস্ত জিমেল আইডি গুলো দেখাবে। তো এখান থেকে যে কোনো একটি জিমেল আইডি দিয়ে লগ ইন হয়ে যাবে। এখানে কন্টিনিউ অ্যাজ এই অপশনটির উপর টাচ করে দেবে। তারপর এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থটা দিয়ে দেবে, দিয়ে নিচে কন্টিনিউ অপশনটিতে টাচ করে দেবে। আচ্ছা, যদি এখানে কেউ ভাবে যে আমি লগ ইন না করেই এই অ্যাপটা ব্যবহার করব, সে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু লগ ইন করার পরে যে ইউজার এক্সপিরিয়েন্সটা হবে সেটা লগ ইন না করে সেই এক্সপিরিয়েন্সটা পাবে না। সুতরাং বেটার এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই এখানে সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে, যাই বলো। আর তুমি চাইলে chat.openai.com ওয়েবসাইট থেকেও এটা ব্যবহার করতে পারো, কিন্তু আজকের আমরা সবকিছু এই অ্যাপ থেকেই করব। আচ্ছা, এইবারে নিচে এই যে অপশনটি দেখতে পাচ্ছ আস্ক এনিথিং, এইটা প্রম্পট বক্স, যেখানে তুমি লিখবে। প্রম্পট মানে হলো তুমি এআই কে কি বলতে চাও। প্রম্পট যত ভালো হবে উত্তর তত ভালোভাবে দেবে এআই। যেমন উদাহরণস্বরূপ তোমাদেরকে একটু বোঝাই, আমি প্রম্পট দিলাম কবিতা দাও এবং সঙ্গে সঙ্গে জিপিটি কবিতা দিয়ে দিয়েছে। এটা ছিল একটা খারাপ প্রম্পট। এবার তোমাদেরকে দেখাবো একটা ভালো প্রম্পট কিভাবে দিতে হয়। বাংলা ভাষা নিয়ে 4 লাইনে আবেগী কবিতা লেখো লাজুক টোনে। এইবারে দেখো চ্যাটজিপিটি কেমন করে কবিতা লিখে দিয়েছে। এইখানে স্ক্রিনটা পজ করে তোমরা পড়তে পারো আগের কবিতার মধ্যে এবং এই কবিতার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। দেখো, পরিষ্কারভাবে লিখতে হবে তুমি কি চাও, এআই কে বোঝাতে হবে তুমি কি চাও, তোমার প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড দাও। তুমি এআই কে যত সুন্দরভাবে বোঝাতে পারবে তোমার চাহিদাটা কি, এআই ঠিক তত সুন্দরভাবে তোমাকে রেজাল্ট দেবে। মানে এআই কে বুঝিয়ে ভালোভাবে প্রম্পট লিখতে হবে। প্রম্পট লেখা বড়ও হতে পারে, ছোটও হতে পারে, সেটা প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, তোমাদেরকে আরো একটা প্রম্পট লিখে দেখাই। আমি এখানে প্রম্পট দিলাম, আমি একটা ফাস্ট ফুড দোকান শুরু করেছি, তার জন্য ফেসবুকে কাস্টমারদের জন্য কিছু পোস্ট করতে চাই। 3টে আকর্ষণীয় ক্যাপশন দাও মজা করে, যেগুলো দেখে কাস্টমার আমার দোকানে আসতে আগ্রহী হয়। এই প্রম্পটটা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে আমি এখানে প্রথমে আমার সম্পর্কে বললাম, আমি কি করাতে চাই সেটা বললাম এবং কিভাবে চাই সেটাও বললাম এআই কে বুঝিয়ে, এবং শেষমেশ আমার লক্ষ্য কি সেটাও বললাম, যে কাস্টমার যেন আমার দোকানে আসতে আগ্রহী হয়। দেখো, প্রম্পটটা সেন্ড করবার সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটি খুব সুন্দর সুন্দর 3টে ক্যাপশন লিখে দিয়েছে। এগুলো চাইলে তোমরা স্ক্রিনটা পজ করে পড়তে পারো। দেখছো তো, আমি শুধু চাইলাম, বাকি সব কাজ করলো এআই।
উপরে গেট প্লাস লেখা রয়েছে। গেট প্লাস মানে জিপিটি 4.5। এইটা ব্যবহার করতে চাইলে তাহলে প্রিমিয়াম নিতে হবে, মানে মাসিক সাবস্ক্রিপশন, যেটা প্রায় মাসে 2000 টাকা দিয়ে ব্যবহার করতে হবে। কিন্তু ফ্রি ভার্সনও রয়েছে যেটা জিপিটি 3.5, যেটা সবাই ব্যবহার করতে পারবে ফ্রিতে। এই দুটি ভার্সনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জিপিটি 4.5 যে ভার্সনটা রয়েছে সেটা জিপিটি 3.5 এর থেকে আরো বেশি অ্যাকুরেট, আরো বেশি পাওয়ারফুল। স্পেশালি তুমি যদি বিজনেস বা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাও সেটার জন্য পারফেক্ট। স্ক্রিনে একটা চার্ট দেখাচ্ছি, এটাকে খুব ভালো করে দেখো। এখানে পার্থক্য রয়েছে জিপিটি 3.5 ভার্সনে কি কি ফিচার্স রয়েছে এবং জিপিটি 4.5 ভার্সনে কি কি ফিচার্স রয়েছে। জিপিটি 3.5 ফ্রি হলেও অনেক কিছু পারে, কিন্তু জিপিটি 4.5 অনেক স্মার্ট এবং বেশ কিছু এক্সট্রা ফিচার্সও রয়েছে। তুমি যদি ভাবো আমি তো কোনো টেক এক্সপার্ট নই, তাহলে চ্যাট জিপিটি দিয়ে আমি কি করব, তাহলে বন্ধু একদম ভুল ভাবছো। চ্যাট জিপিটি এখন এমন একটা জিনিস যেটা একেবারে সাধারণ মানুষের জন্য, মানে তুমি, আমি, আমরা সবাই খুব সহজে ব্যবহার করতে পারবো। একেবারে রোজকার জীবনে কে কিভাবে চ্যাট জিপিটি কে কাজে লাগাতে পারে। যেমন ধরো গৃহবধূ, প্রতিদিন একটা কমন প্রবলেম থাকে, আজকের কি রান্না করব। জাস্ট টাইপ করো আমার কাছে আলু, ডিম আর চাল আছে, কি রান্না করা যায়। চ্যাট জিপিটি সঙ্গে সঙ্গে রেসিপি সাজিয়ে দেবে। আচ্ছা, যদি ছাত্র হও তাহলে হোমওয়ার্ক বা এক্সামের প্রস্তুতি নিতে গেলে অনেক সময় বই খুঁজে সময় নষ্ট হয়, তখন বলো চ্যাট জিপিটি কে ক্লাস 9 এর বাংলা সাহিত্যের বিদ্রোহ কবিতার সারাংশ দাও, অথবা পাইথাগোরাস থিওরেম বোঝাও সহজ ভাষায়। শুধু তথ্য না, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে, যেন টিচার পাশে বসে আছেন। টিউশন মাস্টার বা টিচার নোট বানানোর জন্য বা প্রশ্ন তৈরি করতে সময় লাগে অনেক, চ্যাট জিপিটি কে বলো ক্লাস 7 এর বিজ্ঞান বিষয়ের আলোর টপিকের উপরে প্রশ্ন তৈরি করো, 1 মিনিটে হয়ে যাবে পুরো নোটস রেডি। আচ্ছা, দোকানদার বা ছোট ব্যবসায়ী ফেসবুকে একটা ভালো পোস্ট দিতে গেলে মাথা খারাপ হয়ে যায়, তাই না? কোনো টেনশন না, বলো চ্যাট জিপিটি কে আমার মিষ্টির দোকানের জন্য বাংলায় ক্যাপশন দাও, যা দেখে কাস্টমার আকৃষ্ট হয়, 1 সেকেন্ডে পেয়ে যাবে ক্যাচি পোস্ট। চাকরি প্রার্থী বা ফ্রেশার হও, যদি রিজিউমে বানাতে পারছো না, ইন্টারভিউ এ কি প্রশ্ন আসবে বুঝতে পারছো না, চ্যাট জিপিটি কে প্রম্পট দাও, একজন ফ্রেশার হিসাবে রিজিউমে বানাতে সাহায্য করো, বা কল সেন্টারে ইন্টারভিউ এর প্রশ্ন উত্তর দাও। এইভাবে নিজের ফিউচার বিল্ড করাও সহজ হয়ে যাবে। না কোনো কোডিং, না কঠিন ইংরেজি, শুধু সহজ বাংলায় লেখো আর ম্যাজিক দেখো। জীবনের যে কোনো সমস্যা যদি একটু সঠিকভাবে প্রশ্ন করতে পারো, উত্তর পেতে সময় লাগবে না 1 সেকেন্ড। তবে হ্যাঁ, সতর্কতা, চ্যাট জিপিটি সবসময় 100% সঠিক হয় না। আচ্ছা, ব্যাংক রিলেটেড বা কোনো পাসওয়ার্ড বা তোমার কোনো ব্যক্তিগত তথ্য কখনো চ্যাট জিপিটির সঙ্গে শেয়ার করবে না। আর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যদি চ্যাট জিপিটি কে ইনভলভ করো, তাহলে সে যে রেজাল্টটা বলবে চ্যাট জিপিটি, সেটাকে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার দ্বারা যাচাই করে নিয়ে তারপরে ব্যবহার করবে। শুধুমাত্র চ্যাট জিপিটির কথায় কোনো কিছু পদক্ষেপ নেবে না। এখন তুমি নিজের হাতে একটা এআই অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেছো, সেটা এখন কিভাবে কাজে লাগাবে সেটা তোমার হাতে। কমেন্টে জানাও চ্যাট জিপিটি দিয়ে প্রথমে কোন কাজটা করাতে চাইছো, বা তুমি চ্যাট জিপিটিতে প্রথম কি প্রম্পট দিতে চাও। আর এরকমই সহজ বাংলায় এআই শেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।